আজকে মোটামুটি একটা সন্তোষজনক অবস্থায় এসছে আমার অ্যাস্ট্রোলজি সফটওয়্যার। সো আমি এটাকে ডেমনস্ট্রেশন দিচ্ছি। এটা হোরারি বেস সফটওয়্যার। হোরারি কী করে কাজ করে, যে কোনো যদি ইস্যু থাকে আমাদের, সেই ইস্যুটা যদি আমাদের ভীষণ অ্যাংজাইটি দেয়, তার সলিউশন খুঁজতে গেলে হোরারি কাজে দেয় এবং অ্যাকিউরেট প্রেডিকশনস করা যায়। আমি আগেও করেছি এবং আমি চাই এমন একটা সফটওয়্যার যেটা সবার ঘরে থাকবে, অ্যান্ড দে ক্যান সি দেয়ার ওন ফেট, ডিজিজ, ক্যালামিটিস, টেরোরিজম, অ্যাক্সিডেন্ট বেরোবার আগে। So, and slowly it is becoming a reality because artificial intelligence and Python, Google Gemini, they are helping me a lot. So, যদি ধরি আমি একটা ডিজিজ কবে হবে, আমার নিজের রোগ কবে হবে, এটা আমি মনে ভেবে আমি একটা নাম্বার নিলাম যেটা উইদিন 1 to 2193 এর মধ্যে কিছু একটা নাম্বার ভাবতে হবে। এই নাম্বারটা actually is linked to the thought process, the disease, the issue. And quantum mechanics যেটাকে বলে তো entanglement, তাতে number 1 is entangling with my thought or wish, which is a quantum element. সো একবার যখন এন্ট্যাঙ্গলমেন্ট হয়ে যায়, দেন আমি এই নাম্বারটা এখানে পুট করতে পারি, দেন এই নাম্বারটা আমাকে বাকি সব তথ্য দেবে। সো আমি ভাবছি আমার শরীরের জন্য, শরীর খারাপ কবে হবে এবং কি অসুখ হতে পারে সেটা ভেবে আমি একটা নাম্বার দিলাম 772 এবং ফার্স্ট হচ্ছে জেনারেট চার্ট। কেউ যদি দিল্লিতে থাকে সেখান থেকে চুজ করতে পারে জেনারেট চার্ট। সো এখনও চার্ট জেনারেশন স্টার্ট করলো। যারা অ্যাস্ট্রোলজি জানে তাদের জন্য এখানে প্ল্যানেটারি পজিশনস দেখাবে, এখানে কাসপাল বা হাউস পজিশনস দেখাবে, এখানে দশা দেখাবে। দশা মানে প্রমিস চার্ট। এই চার্টটা ইম্পর্টেন্ট। এই চার্টে যদি প্রমিস না থাকে লাইফে সেই ঘটনা ঘটে না। সো দিয়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল প্ল্যানেটারি অ্যান্ড কাসপাল পজিশনস। সো এবার আমাকে যেতে হবে ডেইলি অ্যানালিসিস। সো আমার রোগ কবে হবে, এটা দুটো ভাগে ভাগ করেছে, একটা 24 আওয়ার্স একদিনের মধ্যে, অথবা কাস্টম ডেট রেঞ্জ। আমি কাস্টম ডেট রেঞ্জে যাচ্ছি যে আজকে থেকে 30 তারিখ জুনের মধ্যে আমার কবে হবে। এবার ডিজিজের জন্য আমি এখনও সেটা করিনি। এখানে প্রাইমারি কাজ হচ্ছে 6 ফর ডিজিজ, আর এটা 1 মানে আমার সাথে কানেক্ট হতে হবে। 8 হাউস মানে রোগটা মারাত্মক আকার ধারণ করবে, এরকম একটা ব্যাপার, যার জন্য 12 হাউস আমাকে হসপিটালাইজড হতে হবে। তো প্রথমে দেখি প্রমিস। অ্যাসেন্ডেন্টের প্রমিস আছে, অ্যাসেন্ডেন্ট বলছে রোগ হবে, কিন্তু প্রাইমারি কাস্প বলছে রোগ হবে না। ওকে, বাট দেখা যাক। এবার আমি এই রান ফুল অ্যানালিসিস করলে দশা, প্রমিস চার্ট, কখন প্রমিস অ্যাক্টিভেটেড, তার আন্ডারে জুপিটার, সান আর মুন কোন দিন পজিটিভ ঘটনা হওয়ার জন্য পজিটিভ টাইম পিরিয়ডে ট্রানজিট করবে, অ্যান্ড ওই ট্রানজিট পয়েন্টের মধ্যে ঘরগুলো নিজেদের সাথে কীভাবে কানেক্ট করবে যাতে রোগটা হয় সেটা এটা খুঁজবে। আমি একটা টাইমারও লাগিয়েছি যাতে বোঝা যায়। টাইমারটা একদিনের ক্ষেত্রে স্টেপ সাইজ 1 মিনিট, কিন্তু যত বড় হবে 7 দিনের জন্য তোমার স্টেপ সাইজটা হয়ে যাবে 2 মিনিট। প্রতি 2 মিনিট অন্তর ক্যালকুলেশন করবে, মানে এরকম হচ্ছে ব্যাপারটা করেছি, যাতে 10 বছরের স্প্যান আমি যদি কম্পিউট করতে চাই কম্পিউটার ভেঙে না পড়ে।
আফটার দিস ও আমাকে এখানে দেখাবে যে কবে কখন চান্স আছে। সেই যে এখানে দেখাচ্ছে ডেট, টাইম অ্যান্ড পসিবিলিটিস। সো এখানে জুপিটার, সান, মুন এগুলো আইদার হতে পারে নিউট্রাল অথবা পজিটিভ। পি ফর পজিটিভ, এন ফর নিউট্রাল। নেগেটিভ হলে দেখাবেই না, লিস্টই দেখাবে না। সো পজিটিভ অ্যান্ড নিউট্রাল রেজাল্টসই দেখাবে। সো এত কটা হিট পয়েন্ট পাওয়া গেছে, তখন কিন্তু আমার ডিজিজ হতে পারে। ওকে, কিন্তু এর মধ্যে সবকটাতে হবে না, চুজ করতে হবে। রুলিং প্ল্যানেট, রুলিং প্ল্যানেট হচ্ছে এই মুহূর্তে আমি যখন ক্যালকুলেশনটা আমি নাম্বারটা নিয়েছিলাম, এই মুহূর্তের যে প্ল্যানেট অ্যাক্টিভ, সেই প্ল্যানেটই ইভেন্টটা যখন ঘটবে তখনও অ্যাক্টিভ থাকবে। অ্যান্ড দিস ইজ স্ট্যাটিস্টিক্যালি ট্রু। এটা কৃষ্ণমূর্তি বার করেছে। সো রুলিং প্ল্যানেট ট্যাবে গিয়ে ক্যালকুলেট রুলিং প্ল্যানেট করলে ও আমাকে দিচ্ছে কোনটা স্ট্রংগেস্ট। রাহু মার্কারি স্ট্রংগেস্ট, সেকেন্ড স্ট্রং হচ্ছে মার্স। তাহলে রাহু মার্কারি মার্স যে দিন হবে তখন আমার ইস্যু হতে পারে। ওকে, তাহলে এখানে দেখে নিই রাহু মার্কারি মার্স, প্রাইমারি কাস্প কবে আছে রাহু মার্কারি মার্স। রাহু 24 তারিখ, 25 তারিখ, এই দিনগুলো আমার হতে পারে। এখনো টেস্ট হয়নি, সামনে আসবে তবে জানতে পারবো যে এই দিনগুলো তোমার অসুখ হচ্ছে কিনা এবং কোন টাইমে অসুখটা হবে। ঠিক আছে, না এবার আমি জানতে চাই যে কি রোগ হবে। তো সেটার জন্য আমি একটা ডিজিজ বলে লজিক্যাল স্পেস করেছি। এখানে যদি রান ডিজিজ অ্যানালিসিস করা হয়, ওই চার্ট থেকে সমস্ত ডেটা নেবে, কোন নক্ষত্র, কোন সেটা কোন বডি পার্ট এবং ডিজিজকে রিপ্রেজেন্ট করে, দিয়ে ও একটা রিপোর্ট দেবে। সো এখানে ও সব থেকে দিয়েছে বডি পার্ট যেটা অ্যাফেক্টেড হবে লাং, ডিজিজ যেটা হতে পারে হার্নিয়া, জয়েন্টের ব্যথা, নিউমোনিয়া, সর্দি কাশি, লাং ইস্যু, মানে আমার ফ্লু এই জাতীয় কিছু হবে। তো আমি 3টে অবধি নেব, এই 3 বা 2 ইনডাইজেশন আমার আছে। সো it gives pretty good result I think. সো এই হচ্ছে সফটওয়্যার। এরপর আমি যেটা করব, এটাতে থাকবে টেরোরিজম, ন্যাচারাল ক্যালামিটি, প্রফেশন, ম্যারেজ, এভরিথিং।